আসসালামু আলাইকুম। ভাই ভাই আপনার কথা কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না ক্লিয়ার। এখন কি ঠিক আছে? জি, এখন ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা পেইড স্টুডেন্ট জুমে যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলো আছে এবং কোশ্চেন আছে একজন একজন করে বলেন। পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা কাজের বিষয়গুলো নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন। সরাসরি লাইভে থেকেই প্রতিটি সমস্যার সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন, কিছু বলতে চাচ্ছিলেন আপনি? জি ভাই, অ্যাকচুয়ালি আমি একটা কাজ ধরছিলাম। বিষয়টা হলো, এটা আমাদের পরিচিত মানুষের আর কি, মানে আমার এক বড় বোনের আর কি। উনি হলো ডেন্টাল সার্জন। তো ওনার হলো একটা পেজ আছে, ওই পেজটাও আমি অনেকদিন আগে ক্রিয়েট করে দিয়েছিলাম আর কি। তো হ্যাঁ। উনি এখন চাচ্ছে যে পেজটাকে আবার মানে নতুন করে শুরু করতে, যার কারণে উনি চাচ্ছে যে অনলাইন প্রচারটা করতে, আচ্ছা, অনলাইন প্রচার করতে, আর হলো ফলোয়ার লাইক এগুলো একটু ইনক্রিজ করতে। এনগেজ করতে আর হচ্ছে লাইক ফলোয়ার একটু ইনক্রিজ। জি, হ্যাঁ, ওনার বলেন। আরো রিকোয়ারমেন্ট, যেরকম ধরেন ওই রিজিয়নটাতে হলো জানো, সার্চ দিলে মানে ওনার পেজটা একটু বেশি আগে আসে আর কি, এই বিষয়গুলো। এটা হবে না। তারপর? আচ্ছা, যাই হোক, তো আমি ওনার কাছ থেকে ওনার অ্যাক্সেসটা নিলাম, আবার নতুন করে নিয়ে আমি একটু দেখলাম। তো উনি প্রায় অনেকদিন হলো পোস্ট দেয় নাই। তো হুম। আমি কিছু চেঞ্জ করলাম। আমি ওনার আইডিটা নিয়ে ওনার একটা গুগল অ্যাডসটাও আমি ক্রিয়েট করলাম। তো উনি যে দুইটা রিকোয়ারমেন্ট বললো, যে প্রচার আর হলো আমার লাইক ফলোয়ার বাড়ানোর। তো আমি যতটুক জানছি আর কি, যে এটা হলো অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্টের বিষয়টা। তো আমি হলো এই দুইটা একটু সেট আপ করছি। আপনি যদি একটু দেখতেন বিষয়টা, যে আমার সেট আপ গুলো ঠিক আছে কিনা, তাহলে একটু ভালো হতো আর কি। জি, স্ক্রিন শেয়ার দেন। জি, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি, শেয়ার। আপনি ক্যাম্পেইন কি রান করছেন অলরেডি? না, আমি এখনো ক্যাম্পেইন রান করিনি অ্যাকচুয়ালি। আমি সব সেট আপ করছি। যদি আপনি একটু দেখতেন যে এর ভিতরে কোনো কিছু অ্যাড করা লাগবে বা কোনো চেঞ্জ করা লাগবে কিনা, আমি তারপর অ্যাড রান করব আর কি। ঠিক আছে। ওকে, আপনি মাউস ছেড়ে দেন। জি, আমি দিছি। এনগেজমেন্ট এটা হচ্ছে লাইক ফলোয়ার বৃদ্ধির জন্য। জি জি, পার $1। ওকে। মানে উনি আমাকে ওনার, আমি এখানে কার্ডটাও অ্যাড করছি ওনার। তো উনি আমাকে $40 মতো স্পেন্ড করতে বলছে। আচ্ছা, তো কিভাবে করলে জিনিসটা ভালো হবে, আমি এখনো ডেট সেট করি নাই, কারণ যেহেতু আমি এখনো শুরু করিনি, যার কারণে। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি হচ্ছে। আজকে হলো 15 তারিখ। শুধু ঢাকার মধ্যে চলবে, তাই না? জি হ্যাঁ, ঢাকা উত্তরার ভিতরে আর কি জিনিসটা চলবে বেশি। অডিয়েন্স কোথায়? অডিয়েন্স। অডিয়েন্স তো বলতে
মানে ওখানে যে আমি ন্যারোটুকু করছি ওটা হলো শুধু হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসের যে বিষয়গুলো এটা ওটাতে শুধু অ্যাড ন্যারো। করছি। জি। আচ্ছা, আপনি এই ক্যাম্পেইন রান করার পর ঠিক 24 ঘন্টা পর আবার এডিট করে কাস্টমাইজ করবেন, কিছু অডিয়েন্স দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে রেজাল্টটা আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইমারি টেক্সট এটা হয়নি ইমপ্রেস করার মতো, একটু ভালো করে দেন, একটু লং করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি এটা চেঞ্জ করি। আমি কি প্রাইমারি টেক্সটটাতে আমার মানে চেম্বারের লোকেশন বা হ্যাঁ, আমার। সবকিছু দিতে পারবেন, সবকিছু। আপনি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নেন, এই জি পেজের লিঙ্ক জি জি। চ্যাট জিপিটি কে দেন, দিয়ে বলেন যে আমি ফেসবুকের মধ্যে ক্যাম্পেইন রান করবো, তুমি আমাকে প্রাইমারি টেক্সট দাও বা আচ্ছা এক আচ্ছা কপি দাও। ও দিয়ে আচ্ছা দিবে, ওখান থেকে কাস্টমাইজ করে নিয়ে আপনি হচ্ছে ইয়ে করে নেবেন। হ্যাঁ, একটা আচ্ছা। সুন্দর আছে, আপনি হচ্ছে ইয়ে করেন, তাহলে পাবলিশ করে দেন, দিয়ে 24 ঘন্টা পর রেজাল্টটা দেখবেন এবং আমাকে জানাবেন। তারপর হচ্ছে আপনি আবার কাস্টমাইজ করে ওটা পাবলিশ করে দিবেন। জি ভাইয়া, আর আরেকটা ছিল আমার, এটা তো এঙ্গেজমেন্টের, আরেকটা হলো অ্যাওয়ারনেস সেটটা আছে, আপনি ওটাও যদি একটু দেখতেন। জি, অবশ্যই যা। অ্যাওয়ারনেস বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের না, অ্যাওয়ারনেস প্রয়োজন হ্যাঁ নাই। হ্যাঁ, বাংলা। অ্যাওয়ারনেস প্রয়োজন তাহ নাই। জি জি, আচ্ছা, এটা তাহলে ওই কি শুধু আমি এঙ্গেজমেন্টের উপরই রানটা করব একটু বেশি এনগেজমেন্ট কস্টিং ক্যাম্পেইনের, দিয়ে? হ্যাঁ, না না, আলাদা আর একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন নেন, জি নিয়ে অ্যাওয়ারনেস যে কাজটা করবে, জি জি। এনগেজমেন্ট ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেস এর কাজও করবে এবং রিচও করবে, পাশাপাশি মেসেজও নিয়ে আসবে, মানে এটা দুই তিনটা বেনিফিট একসঙ্গে আপনাকে দিবে। আচ্ছা আচ্ছা রিচ হবে, মেসেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা। আর অ্যাওয়ারনেসও তো মেসেজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। না, ওখানে তো শুধু প্রচার, তার পোস্টটা শুধু মানুষের কাছে যাবে আর কি। ওইটা এনগেজমেন্ট করবেন হচ্ছে এক্সিস্টিং পোস্ট করে, এখানে যেরকম দিছেন সুন্দরভাবে সাজাইছেন, ওই এনগেজমেন্টটাও সেম ভাবে সাজাবেন, অ্যাওয়ারনেস করার দরকার নেই বাংলাদেশের জন্য। আচ্ছা, আর ডেইলি বাজেটটাকে আমি মানে আর একটু বেশি করে দেবো নাকি আস্তে $1 আস্তে, করেই দেবো? না আপাতত $1 থাক, আস্তে আস্তে বাড়াবে। আচ্ছা আচ্ছা ওই যে কালকে যখন কাস্টমাইজ করবেন তখন $1 জায়গায় $2 করে দেবেন। আচ্ছা আচ্ছা। আর আমি কার্ডটা অ্যাড করছি, আপনি একটু একটু চেক করেন যে আমার কার্ডটা অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে কিনা। হুম, কার্ড অ্যাড হয়ে গেছে। ওকে, ঠিক আছে ভাই। তাহলে আমি এখন ডিরেক্ট একটু ওই যে প্রাইমারি টেক্সটটা চেঞ্জ করে, জি, ডেটটা রান চেঞ্জ করে দেন। করে আমি রান করে দেবো না? জি, রান করে দেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু এরপর আলাইকুম। বলেন। আচ্ছা, ফেসবুক লাইভে কমেন্ট করছেন চমক সরকার ভাইয়া, আমি ফাইবারে 4টা গিগ পাবলিশ করছি, কোনো অর্ডার আসতেছে না। ভাইয়া, ফাইবারের হচ্ছে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, যখন আপনি একটা দুইটা অর্ডার পাবেন তখন আপনার গিগ গুলো রিচ হবে, তখন ইমপ্রেশন ক্লিক বাড়বে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। নতুন অ্যাকাউন্টে, মানে একটা জিনিস চিন্তা করেন, থিঙ্ক করেন আপনি নিজেই, যে আপনি একটা নতুন শপে গেছেন, একটা নতুন শপ বা নতুন একটা পণ্য দেখছেন, ওটা কিন্তু কিনতে ওর কোনো রিভিউ নাই, ওখানে কোনো কাস্টমার নাই, সেই জায়গা থেকে আপনি একটা পণ্য কিনতে নিজেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করবেন। তো একটা ক্লায়েন্ট সেই রকম, আর এটা হচ্ছে টাকার খেলা, মানে আপনাকে চয়েস করলেই 30-40 হাজার টাকা আপনাকে দিতে হবে। তো এই জন্য ক্লায়েন্ট যখন কোনো প্রোফাইল ভিজিট করে, অবশ্যই দেখে পূর্বের এক্সপিরিয়েন্স আছে কিনা, পূর্বে কাজ করছে কিনা, টাইটেলে কি লেখছে, ডিসক্রিপশনে কি লেখছে, সেই সার্ভিসের উপর আমার যে চাহিদাটা এটা যায় কিনা, এটার উপর ডিপেন্ডেন্ট। তো এই কারণে ক্লায়েন্ট চিন্তা ভাবনা করে দেয়, এই কারণে আমাদের নতুন অ্যাকাউন্টদের একটু কষ্ট হয়, যখন আমরা নতুন অ্যাকাউন্ট করি আমাদের একটু অনেক কষ্ট করে আগাইতে হয়, যখন একটা দুইটা অর্ডার পাবো আর সমস্যা থাকে না, তখন আস্তে আস্তে অ্যাকাউন্ট গুলো রিচ হওয়া শুরু করে, কাজ পাওয়ার সম্ভাবনাটাও থাকে। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমার ফাইবার লার্ন ব্যাচটা সাকসেস দেখাচ্ছে কিন্তু আমার সামনে কোনো প্রশ্ন আসতেছে না, আপনি যদি একটু চেক চেক দিতেন ভালো হইতো। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, আপনি হচ্ছে জুমে আসেন, আমি আপনাকে জুমের লিংক দিচ্ছি,
আপনি জুমে জয়েন করে স্ক্রিন শেয়ার দেন। আপনি আপনার মেসেঞ্জার চেক করেন, দেখেন জুমের লিংক দিয়ে দিচ্ছি। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার দেন, এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাক না কেন, যে কোনো বিষয় জানার ইচ্ছা থাক না কেন, এবং আপনার কাজের বিষয়গুলো নিয়ে স্কিল আপ ইনস্টিটিউটের যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাক, অথবা কাজ বুঝতে পারেন না, শিখতে সমস্যা হচ্ছে, বা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আপনারা কমেন্ট করেন। আচ্ছা, জাহিদ হাসান আনিক ভাইয়া, ভাই আমি আপনাদের ভিডিও সব সময় দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু নতুন নতুন শিখতে পারি ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আপনি এইভাবে প্রতিনিয়ত ভিডিও দেখে দেখে আগায় যান, আর আমাদের সঙ্গে সব সময় আছেন, এটা শুনে ভালো লাগছে। আহ আপনি থাকেন ইনশাল্লাহ, অবশ্যই। অবশ্যই এটা কিন্তু স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের কিন্তু এটা বিরাট একটা অফার, যে আপনারা ফ্রি স্টুডেন্ট হয়েও সুন্দরভাবে একজন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন। তো এটা বিশাল একটা বিষয়। তো এই জায়গা থেকে আপনি এই সুযোগটাকে কাজে লাগান। আপনারা সবাই যারা লাইভে যুক্ত আছেন, ফ্রি স্টুডেন্ট আছেন স্কিল আপ ইনস্টিটিউটের, সবাই এই সুযোগটাকে কাজে লাগান, যাতে আপনারা ফ্রিতেই কাজ শিখে অন্তত নিজের স্কিলটাকে পরিপূর্ণভাবে ডেভেলপ করে ইনকাম যেন করতে পারেন। আর প্রত্যেকেই লাইভটা শেয়ার দেন, এখন পর্যন্ত আজকে একটা শেয়ারও হয়নি। আচ্ছা আচ্ছা ভাই, ফেসবুক মার্কেটিং এর ক্লায়েন্ট পাওয়ার জন্য মেসেজ টেমপ্লেট গুলো কোথায় সংগ্রহ করবো? আচ্ছা, স্কিল আপ ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ফরাদ ভাইয়ের বেশ কয়েকটা ভিডিওতে ফেসবুক মার্কেটিং, ইউটিউব এসইও এগুলোর টেমপ্লেট দেওয়া আছে। কষ্ট করে একটু ওখান থেকে টেমপ্লেট ফুলফুলি এগুলো কালেক্ট করে নেবেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই স্ক্রিনশট দিব? জি, শেয়ার দেন। লাইভে যারা যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার দেন। চমক সরকার ভাইয়া, ওমর ফারুক ভাইয়া, জাহিদ হাসান আনিক ভাইয়া, সবাই স্ক্রিনটি শেয়ার দেন, যাতে এই ফ্রি সাপোর্ট সিস্টেমটা যেন সবাই উপভোগ করতে পারে, সবাই যেন কাজে লাগাতে পারে। সবাই লাইভটি শেয়ার দেন। জি ভাইয়া, আপনি বলেন। ভাই আমার এই যে এটা সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু আমি কোর্সটা করার পরে আমার সামনে কোনো প্রশ্নই আসে নাই। মানে এটা যখন এনরোল করছেন তখন কোনো কোশ্চেন আসেনি? না না, এই শুধুমাত্র কোর্সটা শেষ হয়েছে ব্যাস। এরপরে মানে আর সামনে যেতে পারতেছি না। মানে কিছু কিছু কোশ্চেন আসছিল কি? না না, একটাও কোশ্চেন আসে নাই। একটাও আসে নাই? আসার তো কথা ছিল, আবার ফ্রি করে দিল। ভাইয়া এখন নাকি কোশ্চিন আসে না, আমি আজকে করেছি দেখলাম কোনো কোশ্চিনই আসে নাই। অনেকদিন থেকে দেখি না তো, দেখা যায় ওটা আরো ইজি করে দিছি। জি ভাইয়া, ইজি করে দিচ্ছি, শুধু খালি ক্লিক করতে হবে, কোনো কোশ্চিন আসে না তাহলে ঠিক কিন্তু। আছে, যেহেতু প্রুফ পাইলাম তাহলে ঠিক আছে, এখন তাহলে আর কোশ্চেন নিচ্ছে না। এটা ভালো একটা দিক। তবে কোশ্চেনটা থাকা উচিত ছিল, অন্তত আমরা শিখতে পারতাম। ওখানে অনেক ইউনিক ইউনিক কোশ্চেন থাকে, যেগুলো জানা থাকা আমাদের ভালো। ওকে ভাইয়া, ঠিক আছে ওমর ফারুক ভাইয়া, তাহলে এখন আর কোশ্চেন আসে না, আমরা সবাই ইজিতে এই ফাইবার লার্নমোরের ব্যাচটা নিতে পারবো। তো ঠিক আছে, এরপর বলে কি বলেন। ভাইয়া? জি ভাইয়া। ভাই স্ক্রিন একটু শেয়ার করি। জি অবশ্যই। আচ্ছা, জাহিদ হাসান আনিক ভাইয়া, ভাই ডিসক্রিপশন বক্সে, জি, প্রতিটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে যেখানে পোর্টফোলিওর কথা উল্লেখ করা আছে বা ওই ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পোর্টফোলিও লিংক পাবেন, এবং হচ্ছে মেসেজ টেমপ্লেট গুলোও পাবেন। যারা ভাইয়া, লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার ক্যাম্পেইন হচ্ছে কি শেষ আর কি, আজকে শেষ ডেট ছিল, অফ হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে আর কি $40 কাটে নিয়ে গেছে, কিন্তু এখানে টোটালে দেখাচ্ছে আপনার $19.26। আচ্ছা, আমাকে একটু মাউস অ্যাপ্রুভ দেন। মানে টোটাল হিসাব করলেন $19 বা বিশ হ্যাঁ ডলার দাম, বিশ হ্যাঁ ডলার হ্যাঁ, কিন্তু কিন্তু আপনার $40 শেষ। হ্যাঁ। আচ্ছা, এই যে 19 আর হলো 4, এই $4 এখনো পাবেন। $5 ধরেন, 20 আর 5 $25, তাহলে আরো লাগতেছে, তাই না? জি, এখানে কয় তারিখ থেকে আপনার ক্যাম্পেইনটা স্টার্ট হয়েছে? 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। মানে ফেব্রুয়ারির 11? জি।
আচ্ছা, আপনি ইয়ে করেন তো, এখান থেকে 4 নিচে আসেন তো, এগুলো ভালো করে হিসাব করেন, হওয়ার তো কথা। যদি ক্যাম্পেইনে $40 দেখায়, এখানে 40ই যাবে। ভ্যাট ট্যাট সহ হয়তো বা $1-2 বেশি থাকতে পারে। এই যে এটা এখনো এই যে এই যে ইয়ে হয়ে সিমোরে আছে ক্লিক এটা। করেন, সিমোর। হ্যাঁ, আরো তো আছে, এই যে নিচে আছে 13 তারিখ পর্যন্ত, এখানে নিচে যান। এই যে আরো আছে, এই যে $3, $2, $2, $2, 11 তারিখ থেকে দেখেন, আরো সিমোরে ক্লিক করেন। ও আচ্ছা, আমি সিমোরে ক্লিক না করে হুম। হিসেব করে ফেলছি। এই যে এখান থেকে $2.30 এখান থেকে শুরু। আর না, আগে এটা আগের 11 তারিখ, এখান থেকে শুরু, এখান থেকে। $2.30 এখান থেকে শুরু। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বুঝছি। আপনি আপনার স্ক্রিনটা অফ, শেয়ারটা অফ করেন। সোহেল ভাইয়া, হ্যাঁ। ভাই, ওই ক্যাম্পেইনটা আমি কয় মিনিটের একটা ভিডিও দিতে পারি? লং ভিডিও এখন নেয়, শর্ট ভিডিও নেয়, তারপরও শর্ট কয় রাখলে মিনিটে দিলে ভালো হবে? ওটা কোর্স বিক্রি করবে আর কি, ওই মূলত অনলাইনে কোর্স করায়। 1-2 মিনিটের নেন। 1-2 মিনিট। হুম। আর ডেইলি বাজেট $3 থেকে $5, না $7 বললে? $5 নেন আপাতত, পরে আস্তে আস্তে বাড়াই দিবেন। পরে ফুল কন্ট্রোল দিছে ভাই আমাকে। ফুল কন্ট্রোল দিছে পরে অ্যাড অ্যাকাউন্টে। হ্যাঁ, হ্যাঁ, বিজনেস ম্যানেজার ফুল কন্ট্রোল দিয়ে দিছে। যাক, তাহলে তো ভালোই। হ্যাঁ, কাজ স্টার্ট করে দেন, সময় নেন না। আমি ভিডিওটা কয় মিনিটে দিব এই জন্য আমি স্টার্ট করিনি আর কি। 1-2 মিনিট বা 1.5 মিনিট এরকম নেন, বেশি লং নিয়েন না, তাহলে রিস্ক কম হবে। আচ্ছা, ঠিক আছে। বড় ভিডিও নিতে পারবেন, সমস্যা নেই, এক্সিস্টিং পোস্ট করে নিতে পারবেন, তবে একটা বুদ্ধি খাটাবেন। বুদ্ধিটা হচ্ছে কি, শর্ট ভিডিও নেবেন, নিয়ে ফেসবুকে পোস্ট করবেন, সেটা হচ্ছে এক্সিস্টিং হিসেবে চালাই দেবেন। ওই যে পেজ ইয়ে করা যায়, ওটার মাধ্যমে পোস্ট এক্সিস্টিং পোস্টটা, পোস্ট। হ্যাঁ, তাহলে কি ভালো রেজাল্ট আসবে? রিস্কটা বেশি হবে। ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার এখানে হচ্ছে আপনার মানে পার মেসেজে 20 সেন্ট করে কাটছে, এটা কি বেশি হয়ে গেছে? পার মেসেজে 20 সেন্ট? না, রেজাল্ট ঠিক আছে, আরো একটু কাস্টমাইজ করেন, আরো বাড়বে। বাড়ে নাই, মানে কমে না, আরো বেড়ে গেছে আর কি। ছিল 19 সেন্ট করে, এখন 20 সেন্ট হয়ে গেছে। দুই তিনটা অডিয়েন্স ঢুকে দেন। শেষ, আজকে তো ওটা শেষ হয়ে গেছে, কমপ্লিট। ও, না খুব বেশি না, 20 সেন্ট খুব বেশি না, একটু কাস্টমাইজ করলে হয়তো বা 15, 16, 18 এরকম থাকবে, এর কমে আর আসবে না। কিছু কিছু ভাই পেজের আমি আপনি কাজ দেখা যাচ্ছে 2 সেন্টে, 3 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, এটা ভুল ক্রমে হয়ে যায়। ভাই আমি কাস্টমাইজ করাতে মনে হয় যে আরো বেড়ে গেছে। আচ্ছা, একটু 1 মিনিট।
এরপর বলেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই হচ্ছে লাইভটি শেয়ার করেন, পাশাপাশি আপনাদের মতামতগুলো কমেন্টে বলেন। জাহিদ হাসান ভাইয়া, ধন্যবাদ। আহ আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? আর কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটু কষ্ট করে আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখতেন, ভালো হতো। নতুন করছি তো এই জন্য। শেয়ার দেন। জি, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। অ্যাকাউন্ট কি ভেরিফিকেশন করছেন? অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখনো করি নাই ভাই। পাসপোর্ট আছে না আপনার? পাসপোর্ট নাই ভাই, আইডি কার্ড আছে। এনআইডি দিয়ে তো ভেরিফাই হয় না। আচ্ছা, আপনি প্রতিনিয়ত একটা দুইটা করে পোস্ট করেন। পোস্ট কোন জায়গা থেকে করবো ভাই এটা জানি না। হ্যাঁ, সাজানো ঠিক আছে। এই যে এখান থেকে শেয়ার পোস্ট, এখান থেকে প্রতিনিয়ত কাজের বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত একটা বা দুইটা করে পোস্ট করবেন। পোর্টফোলিও গুলো দিবেন, দিয়ে পোর্টফোলিওটা কিসের কিভাবে কাজ করে, সেটার আপনি ক্লায়েন্টের কাজ কিভাবে করছেন, এই বিস্তারিত আলোচনাগুলো এখানে লিখবেন। লিখে ইমেজটা সেট করে দিয়ে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, একদম ফেসবুকের মতোই সহজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, শামুক সরকার ভাইয়া, আমার লিঙ্কডইন নিজের নামে 3টি আইডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। নিজের নামের 3টি আইডি। প্রথমত তো প্রথমটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে পরবর্তীতে যে দুইটা ক্রিয়েট করছেন, ওই প্রথমটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যার ফলে আপনি সেকেন্ড টাইম আর করতে পারবেন না। করছেন জন্য সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যেটা করছেন এগুলো অটো সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, আত্মীয় প্রিয়জনের নাম দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবেন।
আপনি ফ্যামিলি মেম্বার কারো নামে আপাতত লেন্ডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেটা ইয়ে করতে পারবেন। তবে পাসপোর্ট ছাড়া যেহেতু ভেরিফাই নিচ্ছেন, আপনি চেষ্টা করবেন যার পাসপোর্ট আছে তার নামেই লেন্ডিং অ্যাকাউন্টটা মেক করে ভেরিফাই করে নেবেন, নিয়ে আপনি চালাবেন। তার নামে পাসপোর্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করতে পারবো কি? হ্যাঁ পারবেন। আপনি তার নামে অ্যাকাউন্ট মেক করে তার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নেবেন, নিয়ে আপনি চালাবেন, সমস্যা হবে না। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া $6.88 বেশি কাটছে। দেখেন ক্যাম্পেইনের মধ্যে এখন 40-এর উপরেই আছে, $40 ওখা- বেশি কাটছে। ওখানে তো 40-এ দেখাচ্ছে। বেশি আছে। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি দেখেন, আবার এগুলা কি হ্যাঁ দেন। ফেল্ড দেখা কেন এক এগুলা? এই দুই যে তিন ডলার হয়তো বা বেশি কাটবে, অথবা আগের কোনো ডিউ আছিল সেটা কেটে নিছে। এই যে ফেল্ড, এটা ফেল্ড, এটা এখনো কাটা নাই। আচ্ছা, মাসুরা আপু মেবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নতুন অ্যাকাউন্ট খুলেই কি ভেরিফাই করলে হবে? হ্যাঁ হবে, নতুন খুলেই ভেরিফাই করতে পারবে। হ্যাঁ এটা ফেইল্ড, এটা কাটে নাই। পরবর্তীতে এই যে $2.30-এর জায়গায় $2.31 কাটছে। এই যে ভাইয়া দুইটাই ফেল্ড দেখাচ্ছে। হ্যাঁ, যেগুলো ফেইল্ড হয়েছে সেগুলো কাটে নাই। এগুলা কাটবে পরে না? না এগুলার কাটবে না, এই যে কাটতে পারেনি, এই যে পরে আবার কাটছে উপরে দেখেন, যেটা ফেল তার উপরে আবার $3.45 কাটছে। আর এখানে যে এখন দেখাচ্ছে $4 কত কর্নারে, এটা এটা ওটাও কি ডিউ, কাটবে? ওটাও ডিউ আছে, ওইটা শুধু কাটবে। ওটা শুধু কাটবে? তার জি। মানে নিচে যে দুটা ফেল্ড দেখাচ্ছে এই দুটা আর কাটবে না? না এই দুটার কাটবে না, এটা কাটেও নি, কাটার চেষ্টা করছিল হয়তো বা কোনো একটা সমস্যার কারণে কাটতে পারে নাই, পরবর্তীতে কাটছে। এই যে $2.30 উপরে আছে $2.31। ও আচ্ছা ভাইয়া, এখন সবগুলো মিলে আমি তো সবগুলোই ধরছি, ফেল্ড যেগুলো ওগুলো ধরছি, আর দেখি $6 বেশি কাটছে। না পেইড গুলো ধরলে দেখা যায় হয়তো বা এমনও হইতে পারে $1 বেশি কাটবে না। ওই আপনার পূর্বের ডিউ ছিল হয়তো বা, সেই ডিউটা 13 তারিখে কাটছে বা 11 তারিখে, পূর্বের ডিউ। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝছি। যেমন আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে প্রায় $22 মতো ডিউ হয়ে আছে, আমাকে আগে ওইটা পেইড করে নতুন ক্যাম্পেইন রান করতে হবে। আর ভাইয়া আমার এখানে হচ্ছে কি, $2 ডিউ হলে কি হয়, আমার ক্যাম্পেইনটা অফ করে দেয়, দেন ওটা ফেড করার পরে আবার চালু হয়। হ্যাঁ তা আপনার কাছে যখনই পেমেন্টটা চাবে, যদি আপনি পেইড করে না দেন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকবে, আবার পেইড করে দেবেন অ্যাড অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা আপনার $22 কিভাবে ইয়ে করছে? না আমার হচ্ছে প্রায় পার ডে বাজেটে ছিল প্রায় $20-25, এই কারণে আমার লিমিটটা বাড়া দেওয়া, আমি 50 পর্যন্ত ইউজ করতে পারবো। ও আচ্ছা ঠিক আছে যখন ভাই, ক্যাম্পেইন বুঝছি। বেশি ডলারের বাজেট চলাবেন তখন আপনার লিমিটটা, যেমন এখন আপনার $2 বা $3 দেয়, আমার যেরকম $50 দেওয়া আছে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা, মনসুর রহমান ভাইয়া, আমার আর পাসপোর্ট ছাড়া কি 1 মাস পর বন্ধ করে দিবে নতুন লিডিং অ্যাকাউন্ট? হ্যাঁ, যখনই ভেরিফাই যাবে, যদি আপনি পাসপোর্টের অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারেন তাহলে করবে না, যদি করতে না পারেন তাহলে ওই অ্যাকাউন্ট কিছুদিন পর একদম পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে, অথবা ওইভাবে হোল্ড অবস্থায় থেকে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এরপর বলেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।